জানো না? তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট একটা সেন্সিটিভিটি তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। এই সেন্সিটিভিটি করার পর তোমাদের কিছুটা এমন হেডশট লাগা চালু হয়ে যাবে। First double kill. First blood. যা দেখে তোমাকে সবাই বলতে বাধ্য হবে, هكر 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 يا جماعة، لو انتبهتوا لحركاته هكر. আর ভুল সেন্সিটিভিটি রাখলে গুলি বডিতে গিয়ে আটকে যাবে, আর না হলে মাথার উপর দিয়ে উঠে যাবে। এই সমস্যাগুলোর সমাধান আজকের এই ভিডিওতে হয়ে যাবে। তো তোমার মোবাইলের র্যাম 2 GB হোক বা 12 GB, আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে তোমাদের মোবাইলের জন্য সেরা একটি সেন্সিটিভিটি দিতে চলেছি। তো এখন চলো তোমাদেরকে বেস্ট সেন্সিটিভিটি দেওয়া যাক। তো তার আগে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো অনেক ইউটিউবারই বলে যে সেন্সিটিভিটি 100 করে রাখো, আবার অনেকে বলে এখন 200 হয়েছে 200 করে রাখো, তাহলে তুমি অনলি রেড নাম্বার মারতে পারবে। তো এগুলো একদমই ফালতু কথা, ওদের কথায় কান দিবি না, কেননা ওরা খেলে হাই ডিভাইসে আর আমরা খেলি অ্যান্ড্রয়েডে। তো তোমাদেরকে বলছি কখনো কারো সেন্সিটিভিটি কপি করতে যাবে না, কেননা সবার সেন্সিটিভিটি এক থাকে না। তো তোমরা সবগুলো সেন্সিটিভিটি যদি 200 করে দাও তাহলে তোমরা কন্ট্রোলই করতে পারবে না। তো তোমাদেরকে এমন একটা সেন্সিটিভিটি দেবো যে সেন্সিটিভিটিটা দিলে তোমরা তাকলা লেভেলের হেডশট মারতে পারবে। তো আমাদের গেমে মোট 6টা সেন্সিটিভিটি রয়েছে। তো চলো লাস্টেরটা থেকে শুরু করা যাক। তো সবার শেষে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন। তো তোমাদের মোবাইলের র্যাম যত বেশি বা কম হোক না কেন তোমরা এটা তোমাদের মন মতো ইচ্ছা মতো রাখতে পারো, কেননা এই সেন্সিটিভিটিটা কাজ করে শুধুমাত্র পিছনে ঘুরে দেখার জন্য। তো এরপরে রয়েছে স্নাইপার স্কোপ। তো এই স্নাইপার স্কোপটা যাদের মোবাইলের র্যাম 4 GB কম তারা রাখবে 50, আর যাদের মোবাইলের র্যাম 4 GB থেকে শুরু করে তার উপরে তোমরা এই স্নাইপার স্কোপটাকে 30 রেখে দিবে। এর বেশি করো না, না হলে স্নাইপার দিয়ে কন্ট্রোলই করতে পারবে না। তো এরপরে রয়েছে 4 স্কোপ, 2 স্কোপ, রেড ডট এবং জেনারেল। এই 4টা সেটিং মূলত কম বেশি করার কারণে হেডশট কম লাগে এবং বেশি লাগে। তো এই 4টা সেটিং মনোযোগ সহকারে দেখো। তার আগে ছোট্ট একটা প্রমোশন রয়েছে, সেটা দেখে নাও। আমাদের সবার তো কম বেশি ডায়মন্ড টপ আপ করার প্রয়োজন রয়েছে। তো তোমরা চোখ বন্ধ করে এই নুব বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো, কেননা আমি নিজেও এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে থাকি। বাংলাদেশে সবচেয়ে কম টাকার ভিতরে এইখানে ডায়মন্ড টপ আপ করা হয়। তোমরা এইখান থেকে দিন রাত। তো এরপরে রয়েছে 4 স্কোপ। আর এই 4 স্কোপটা তোমরা কত রাখবে? যাদের ফোনের 4 GB নিচে র্যাম রয়েছে, যেমন 2 GB বা 3 GB র্যাম রয়েছে যাদের মোবাইলে, তারা রাখবে 200, আর যাদের মোবাইলে 7 GB বা তার বেশি র্যাম রয়েছে তারা রাখবে 150। আমি যত রাখতে বললাম এত যদি রাখো তাহলে তোমরা খুব সহজেই 4 স্কোপের যতগুলো গান রয়েছে এই গানগুলো দিয়ে এনিমিকে হেডশট মারতে পারবে। তো এরপরে রয়েছে 2 স্কোপ। আর এই 2 স্কোপটা তোমরা কত রাখবে? তোমাদের ফোনের র্যাম যতই বেশি বা কম হোক না কেন তোমরা এটাকে 200 করে রেখে দেবে, কেননা 2 স্কোপের যতগুলো গান রয়েছে এইগুলো সবই মিডিয়াম রেঞ্জে ব্যবহৃত হয়। আর মিডিয়াম রেঞ্জে বা শর্ট রেঞ্জে যেগুলো ব্যবহার হয় এইগুলোর সেন্সিটিভিটি একটু বেশি না হলে কখনোই হেডশট মারা সম্ভব না। তো তোমরা যদি এটাকে 200 না রাখো তাহলে তোমাদের হেডশট খুবই কম পড়বে। তো তোমরা এটাকে 200 করে রাখবে। তো এরপরে রয়েছে রেড ডট। তো এই রেড ডটে আমরা সাধারণত ভুলটা করে থাকি, আমরা এই রেড ডটটাকেও 100 করে রাখি, আবার কেউ 200 করে রাখি, আবার কেউ 50 করে রাখি। তবে এই রেড ডটটা মূলত শূন্য রাখতে হবে, কেননা যেমন অন্য অন্য গানে অ্যাকুরেসি মাইনাস থাকলে প্রচুর পরিমাণে হেডশট লাগে, তেমনি এই রেড ডট শূন্য রাখলে যে কোনো গান দিয়ে প্রচুর পরিমাণে হেডশট লাগে। তো তোমরা এই রেড ডটটাকে ইগনোর করবে, সম্পূর্ণ 0 রেখে দিবে, তাহলে দেখবে তোমাদের তাকলা লেভেলের হেডশট পড়া শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখেছো তারা জানো যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক রয়েছে, যে কারণে আমার চ্যানেলে 90 দিন ধরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওতে একটা লাইক করে